হে মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, যিনি ভালো করেন তিনি হলেন আমার আল্লাহ। আমরা আজ থেকে ৮-৯ মাস আগেও দেখেছি আমাদের দেশে মাহফিলে বক্তা ওয়াজ করতেছে স্টেজে, বন্দুকধারী ৩-৪ জন পুলিশ স্টেজের দিকে আসতেছে, অর্ধেক শ্রোতা ডানে বামে কাপড় উপরে তুলে দৌড়। এতক্ষণ শ্রোতা ওয়াজ শুনছে বক্তার জবান থেকে যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা ফরজ, আর যখন দেখছে বন্দুকধারী পুলিশ স্টেজে আসতেছে, শ্রোতা সিদ্ধান্ত নিছে পুলিশের, আওয়ামী পুলিশের হাত থেকে বাঁচা ফরজ। বালকটি ঈমান আনলেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বালক যখন ঈমান আনলেন, বালক চিন্তা করলেন জাদুকর বলে তার দাওয়াত সত্য, পাদ্রীও বলে তার দাওয়াত সত্য, আসলে কে আছে সত্যের উপর? তার দাওয়াত সত্য আমি বুঝবো কেমন করে? তাফসীর সাক্ষী, বালকটি ঈমান আনার পর ধারাবাহিক পূর্বের ন্যায় জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের আস্তানায় যেতেন। একদিন তিনি জাদুবিদ্যা শেখার জন্য যখন রওনা হলেন, কিছু পথ অতিক্রম করার পর দেখতে পেলেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে। মানুষের পথ অবরোধ করে একটি ভয়ঙ্কর জন্তু দাঁড়িয়ে আছেন, মানুষের চলাচলের পথ বন্ধ করে রেখেছেন। ঐতিহাসিকদের কেউ বলেছেন ভয়ঙ্কর জন্তুটি ছিল বাঘ, কেউ বলেছেন ভয়ঙ্কর জন্তু ছিল সিংহ, তবে অধিক সংখ্যকের মত পাওয়া যায় ভয়ঙ্কর জন্তুটি ছিল সিংহ। একটি সিংহ মানুষের চলাচলের পথে দাঁড়ায় আছে, মানুষ চলাচল করতে পারছে না। সমস্যা ছোট না বড়? আপনি রাস্তা দিয়ে এখান থেকে যাচ্ছেন প্রেম বাজার, আপনি দেখলেন সামনে একটি ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে আছে, আপনি কি সামনে যাবেন না পিছনে দৌড়াবেন? আর যার হাট দুর্বল হাট, তিনি তো এমন দৌড় দিবে, পরনে লুঙ্গি আছে না মাথায় উঠছে, সে খবর হারায় ফেলবে, ঠিক কিনা? আর আপনাদের যে রাস্তা মাশাআল্লাহ, দৌড় যত সামনে দিবেন তত আপনাকে ধরার জন্য সিংহ খুব সহজ হয়ে যাবে। কারণ এই রাস্তায় দৌড়েও আপনি সামনে আসতে পারবেন না। সম্মানিত সুধী, কষ্ট পাচ্ছেন আপনারা? রাস্তাঘাট দেখে দুঃখ হয় যে আমাদের দেশের চোরগুলো সারা জন্ম শুধু চুরি করে খেয়ে গেছে, এরা কাজ করে নাই। এজন্য দুঃখ থেকে কথাগুলো বলি। সম্মানিত ভাইরা, তো বলছিলাম ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে আছে, আপনি সিংহ দেখলে থাকবেন না দৌড়াবেন? আমরা তো পুলিশ দেখলেই দৌড়াই, বাঘ আর সিংহ তো অনেক দূরের বিষয়। আমরা আজ থেকে ৮-৯ মাস আগেও দেখেছি আমাদের দেশে মাহফিলে বক্তা ওয়াজ করতেছে স্টেজে, যখন দেখা যাচ্ছে বন্দুকধারী ৩-৪ জন পুলিশ স্টেজের দিকে আসতেছে, অর্ধেক শ্রোতা ডানে বামে কাপড় উপরে তুলে দৌড়। এতক্ষণ শ্রোতা ওয়াজ শুনছে বক্তার জবান থেকে যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা ফরজ, মাহফিলে ওয়াজ শুনছে। আর যখন দেখছে বন্দুকধারী পুলিশ স্টেজে আসতেছে, শ্রোতা সিদ্ধান্ত নিছে পুলিশের, আওয়ামী পুলিশের হাত থেকে বাঁচা ফরজ, শ্রোতা দিছে দৌড়। সম্মানিত ভাইয়েরা, তাহলে বালকটি যখন দেখলেন একটি সিংহ দাঁড়িয়ে আছে, বালক সিদ্ধান্ত নিলেন আজকেই পরীক্ষা হয়ে যাবে কার দাওয়াত সত্য, জাদুকরের দাওয়াত নাকি পাদ্রীর দাওয়াত। তাফসীরের কিতাবে এসেছে ঈমানদার বালকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন আর বললেন আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহিদ দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। একটি পাথরের টুকরা হাতে নিয়ে বালক বললেন, আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাদ্রীর দাওয়াত তোমার কাছে সত্য মনে হয়, তাহলে আমার পাথরের টুকরার আঘাতে এই মুহূর্তে ভয়ঙ্কর জন্তু সিংহটিকে মেরে ফেলো এবং শত শত মানুষের যাতায়াতের পথ খুলে দাও, রাস্তা খুলে দাও। এই কথা বলে বালকটি যখন পাথর বালক জিজ্ঞেস করলেন, হে মন্ত্রী মহোদয়, কেন এসেছেন আপনি? মন্ত্রী জবাব দিলেন, হে বালক, শুনেছি তুমি নাকি কুষ্ঠরোগ ভালো করো, মানুষের চোখের অন্ধত্ব দূর করো। আমি তো জনম জনম অন্ধ, 2 চোখে দেখতে পাই না, চোখের আলো ফিরে পাওয়ার জন্যে তোমার কাছে এসেছি। ঈমানদার বালক জবাব দিলেন, হে মন্ত্রী মহোদয়, প্রিয় ভাইয়েরা, ঈমানদার বালক কি ঐতিহাসিক জবাব দিয়েছেন। আমার দেশের প্রতিটি মুমিন, প্রতিটি মুত্তাকি তাদের ডায়েরিতে সেই ঈমানদার বালকের কথাটি লিখে রাখা উচিত। বালকটি বললেন, হে মন্ত্রী মহোদয়, মা আনা আশফি আহাদান
ইন্নামা ইয়াশফিল্লাহ, হে মন্ত্রী মহোদয়, আমি কাউকে ভালো করি না, আমি কাউকে সুস্থ করি না, ভালো করতে পারিও না। যিনি ভালো করেন তিনি হলেন আমার আল্লাহ।